হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে আসলাম আমি আজকে আরও একটা নতুন মজাদার রেসিপি নিয়ে। জিলাপি বাড়িতে তোমরা কত সহজে মুচমুচে জিলাপি বানিয়ে নিতে পারবে সেই রেসিপি নিয়েই এসেছি। চলো আমি দেখিয়ে দিই। দেখো এখানে আমি প্রথমে সিরামটা বানাচ্ছি। সিরামের জন্য লাগছে আমার এখানে 2 কাপ চিনি আর 1.5 কাপ জল, আর তার সাথে দিয়ে দিয়েছি একটু ফুড কালার আর দিয়েছি এলাচ। দিয়ে আমি এটাকে ভালো করে জাল দিয়ে নিয়ে এবার আমি প্রথমে ময়দাটা মিক্স করব। ময়দাটা কিন্তু মিক্সের জন্য আমি এখানে দিয়েছি অল্প সাদা তেল আর দিয়েছি লবণ আর দিয়েছি জল। জল দিয়ে প্রথমে একটা ডো তৈরি করে তারপর ওটাকে আমি ভালো করে আবার জল দিয়ে ফেটাবো। জিলাপির মেন প্রসেস হলো এই ময়দা মিশ্রণটা। দেখো ময়দাটা আমি কত সুন্দরভাবে মেখে নিচ্ছে, আর এটার ব্যাটারটাও খুব ভালোভাবে করবে। আর ব্যাটারটাকে আপনারা কি করে বুঝবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে। চামচটা দেখবে পুরো এরকম টান দিলে যখন দেখবে ছেড়ে আসে তখনই ভাবে আমার ব্যাটারটা কমপ্লিট। দেখো আমি কত সুন্দরভাবে ব্যাটারটা করে নিয়েছি। সবার লাস্ট আমি ব্যাটারে অ্যাড করব ইনো। যেহেতু আমি এখনই করব তার জন্য আমি ইনোটা আমি অ্যাড করেছি। আর দোকানে তো ওরা স্টোরে রেখে দেয় বলে অনেক কিছুই অ্যাড করে। আর খেতে হবে কিন্তু পুরো একদম দোকানের মতন মুচমুচে হবে। আর এখানে দেখো আমি ইনোটা অ্যাড করে নিচ্ছি। এবার ইনোটা অ্যাড করার সঙ্গে সঙ্গেই আমি এটা মিক্স করবো। আমি একটা বোতলে ঢেলে নিয়েছি আর ঢাকনিটা আমি ফুটো করে নিয়েছি। তোমরা চাইলে কাপড়ের সাইজেও করতে পারো। আর দেখো আমি কত সুন্দরভাবে জিলিপির প্যাচগুলো করে নিচ্ছি। সত্যি বলছি খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, পুরো দোকানের মতো হয়েছিল। আর হ্যাঁ বলে দিই, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে ফলো আর লাইক করে দিও নতুন নতুন ভিডিওর জন্য। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এবার দেখো আমার এখানে হয়ে গেছে। এবার আমি শিরাতে আমি দিয়ে দিলাম জিলিপিগুলো। এবার আমি নামিয়ে নেব। আর জিলিপিতে বেশিক্ষণ রাখবে না, তাহলে কি হবে পুরো একদম নরম হয়ে যাবে। টাটা সবাইকে।